হ্যালো এভরিওয়ান, আজকে শেয়ার করছি একটা 3 পাউন্ড কেকের ডিজাইন। এটা ছিল একটা রাইস সেরিমনি বা অন্নপ্রাশনের থিমের মধ্যে কেক। যেহেতু কেকটা 2 টিয়ারের মধ্যে ছিল, তাই নিচের টিয়ারটা আমি চকলেট ফ্লেভারে রেখেছিলাম 2 পাউন্ডের, আর উপরের টিয়ারটা রেখেছিলাম 1 পাউন্ডের বাটারস্কচ ফ্লেভারের। ফ্লেভারটা যেহেতু আমাকেই সিলেক্ট করতে বলা হয়েছিল, তাই আমি দু রকমের ফ্লেভার সিলেক্ট করেছি, যাতে সবাই দুটোই টেস্ট করতে পারে। তো কেকটা আমারই পুরনো একটা কাজ দেখে, রেফারেন্স পিকচার দেখে সিলেক্ট করা হয়েছিল। কেকটা একদম সিম্পলের মধ্যে ছিল, একদম একটা অফ হোয়াইট কালারের মধ্যেই পুরো কেকটা কমপ্লিট হবে। কেকটা একদমই ডিজাইন কিছু ছিল না। কেকটার মেন যে অ্যাট্রাকশন ছিল ওটা ছিল ফন্ডেন্ট ওয়ার্ক। যেরকম রাইস সেরিমনিতে হয়, যেরকম থিম হয় আর কি, একটা ছোট্ট বেবি সব রকমের খাবারের থালা সাজিয়ে খেতে বসেছে, তো সেরকমই ফন্ডেন্টের কিছু মডেল বানিয়েছিলাম। কেকটায় জাস্ট দুটো বর্ডার বানিয়েছিলাম আর কিছু গোল্ডেন কালারের এডিবল ফয়েল লাগিয়ে দিয়েছিলাম। কেকটায় আর কিছুই কাজ ছিল না। আমি ফন্ডেন্টের মডেল খুব কমই বানাই, ফন্ডেন্টের কাজ একদমই কম করি। তাও কিছু কিছু ছোট ছোট মডেল আমি এর আগে বানিয়েছি, কিন্তু এই ধরনের ফন্ডেন্টের যে ফিগার হয় এটা আমি ফার্স্ট টাইমই বানালাম। তাই পুরোটাই আমি অফ ক্যামেরা করেছি, জাস্ট অন ক্যামেরা ওটা সেট করেছি। ফন্ডেন্টের ওয়ার্ক আগে থেকে করে সেটাকে ড্রাই করে নিতে হয়, তারপরেই কেকের ওপর সেট করতে হয়। তো ফন্ডেন্টের কাজ অনেক বেশি সময় সাপেক্ষ, এবং ফন্ডেন্টের কাজ হলে সেটার দামও অনেকটা বেশি থাকে নর্মাল কেকের তুলনায়। তাই ফন্ডেন্টের কাজ খুব কমই করি আমি। তো এটা ছিল একটা বেবি বয়ের অন্নপ্রাশনের কেক, তাই একটা ছোট্ট বেবি বয়ের ফিগার বানিয়েছিলাম আর কিছু থালাতে খাবার সাজিয়ে খেতে বসেছি সেরকম একটা ডিজাইন করেছিলাম। থালাগুলোকে আমি গোল্ডেন কালারের ডাস্ট দিয়ে কালার করে নিয়েছিলাম, যাতে একটা গোল্ডেন দেখতে লাগে। পুরো কেকটাই অফ হোয়াইট আর গোল্ডেনের মধ্যেই টাচ করেছিলাম আমি। এর ওপর বেবি বয়টার নাম লিখে দিয়েছিলাম, আর একটা ছোট্ট পিঙ্ক কালারের কিউট বই বানিয়েছিলাম, অ আ লেখা বইটা সব থেকে কিউট লাগছিল কেকটার মধ্যে এটাই। আর কিছু গোল্ডেন কালারের আমি বলস ছড়িয়ে দিলাম। কেকটা আমি যেখানে ডেলিভারি করেছিলাম সেখানে আমি নিজেও প্রেজেন্ট ছিলাম, তো সবার থেকে আমি লাইভ ফিডব্যাক পেয়েছিলাম, খুব ভালো রিভিউ ছিল সবার। তো এটা ছিল কেকটার ফাইনাল লুক। তোমরা দেখে জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।